হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ঢাকা রাইডার্স বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যখন নতুন বাইক কিনি তখন বাইকের হেডলাইটের স্টক বাল্বটা যদি হ্যালোজেন হয়, তাহলে হ্যালোজেন বাল্ব থেকে যে পরিমাণ আলো উৎপন্ন হয় সেই আলো দিয়ে হাইওয়েতে রাতের বেলা রাইড করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। আর আমি এই বাইকটি রাইড করি, আর এই বাইকটির স্টক বাল্বটি হলো হ্যালোজেন। এই বাল্ব থেকে যে পরিমাণ আলো হয় তা আমার জন্য যথেষ্ট হয় না, অর্থাৎ আমি হাইওয়েতে রাতে রাইড করতে পারি না। এটা না, রাইড করতে অনেক সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আলোর স্বল্পতায় ভুগি। আজকে আমি আমার বাইকটির হেডলাইটের যে হ্যালোজেন বাল্বটা আছে, এই হ্যালোজেন বাল্বটি খুলে একটি এলইডি বাল্ব ইনস্টল করব। তো আপনাদের সাথে শেয়ার করব কোথা থেকে এবং কত টাকা দিয়ে আমি কী ধরনের এই এলইডি বাল্বটি ইনস্টল করব। তাহলে চলুন বাকি কথাগুলো বাইকে চড়েই বলা যাক এবং সেখানে যে পৌঁছাই যেখান থেকে আমার বাইকের হেডলাইটের এলইডি বাল্বটি পরিবর্তন করে লাগাবো। এখন আমি আছি আগারগাঁয়ে, আর আমার এই বাইকটির হেডলাইটের হ্যালোজেন বাল্বের পরিবর্তে যে এলইডি বাল্ব লাগাবো সেটি করব মিরপুর 10 নম্বর থেকে। 10 নম্বরে যাওয়ার পথে বাইকের হেডলাইটের এলইডি বাল্ব ইনস্টল করলে কি কি বিষয়ের প্রতি নজর রাখতে হবে বা কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আপনাদের বাইকে এলইডি বাল্ব লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। যেমন আপনার বাইকের সিসি কত, আপনি কত ওয়াটের এলইডি বাল্ব লাগাতে চাচ্ছেন, আপনি যে এলইডি বাল্বটি লাগাবেন তার লুমেন কত, এবং লাগানোর পরেও আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যদি আপনার বাইকটি 150 সিসির নিচে হয়, মানে 125 এর মতো হয় বা কম বেশি হয়ে থাকে, তাহলে আপনি 5000 লুমেনের এলইডি বাল্ব লাগাতে পারেন। এর বেশি লুমেনের যে লাগানো যাবে না এটা কিন্তু নয়, চাইলে আপনি 5000 লুমেনের বেশিও লাগাতে পারেন, কিন্তু না লাগানোই উচিত। আর যদি আপনার বাইকটি 150 সিসি বা তার উপরে হয় তাহলে আপনি অনায়াসে 8000 থেকে 10000 লুমেনের মধ্যে এলইডি বাল্ব লাগাতে পারবেন। আর একটি বিষয় মনে রাখবেন, এলইডি বাল্বের প্যাকেটের গায়ে যে ওয়াট বা যে লুমেন লেখা থাকে সেটা ঠিক হয় না, কখনো বেশি হয় না, সবসময় কমই হয়ে থাকে। কিন্তু আপনার বাইকে যেই এলইডি বাল্বই লাগান না কেন, কিছু বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যেমন বাইক স্টার্ট দেওয়ার আগে হেডলাইট অন করবেন না, বাইক স্টার্ট বন্ধ করার আগেই হেডলাইট বন্ধ করে ফেলবেন। কি বিষয় মেনে বাইক রাইড করলে ব্যাটারি সহজে ডাউন হবে না সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। এলইডি বাল্ব ইনস্টল করার জন্য আমি সন্ধ্যার পরে আসলাম। এর কারণ হলো লাইটের আলো ঠিক আছে কিনা এবং হাই বিম লো বিম দেখে নেওয়া যাবে। আমি মূলত 2টি বাল্ব চয়েস করে রেখেছি, তার মধ্যে যে কোনো একটি লাগাবো। কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর 10 নম্বরে। এখন আমি আইকন অটোর সামনে, এবং এখান থেকেই আমি আমার বাইকের হেডলাইটের এলইডি বাল্বটি লাগাবো। কারণ গ্যারান্টি বা ওয়ারেন্টির একটি বিষয় আছে। দামি বা ভালো কিছু নিলে বা যে সকল পণ্যের গ্যারান্টি বা ওয়ারেন্টি দেয়, এই ধরনের পণ্য যদি কখনো কিনেন তাহলে অবশ্যই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করবেন। চলুন ভিতরে যাওয়া যাক। আমি 7S গোল্ড এই বাল্বটি সিলেক্ট করেছি। এই বাল্বটি 1 বছরের ওয়ারেন্টি আছে, 1 বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে রিপ্লেস করে দেবে। তাহলে চলুন আমার বাইকের হেডলাইটে এই বাল্বটি কিভাবে ইনস্টল করে সেটা দেখি। নতুন বাল্ব লাগানোর পরে যে আলো পাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন। তাহলে প্রিয় বাইকার্স বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি আমার এই বাইকটির হেডলাইটের হ্যালোজেন বাল্বের পরিবর্তে একটি এলইডি বাল্ব লাগালাম। এই এলইডি বাল্ব থেকে কী ধরনের সুবিধা পাবো বা কী ধরনের আলো পাচ্ছি এবং এটা আসলেই আমার এই বাইকে লাগানো উচিত হলো কিনা সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব।
আজকের মতন এখানেই বিদায় নিব। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।